টিএমসির কয়েকজন মন্ত্রী সহ মোট 50 জন এমএলএ 2026 সালে বিধানসভা ভোটে এবার দল তাদের আর হয়তো টিকিট নাও দিতে পারেন। তো চলুন এই ভিডিও থেকে জেনে আসি কোন কোন মন্ত্রী এবং কোন কোন এমএলএ তারা টিকিট না পেতে পারে। এক, মেখলিগঞ্জ বিধানসভা, যেখানকার বর্তমান বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, তিনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম জড়ায় এবং যার জন্য তিনি মন্ত্রিত্ব পদ হারিয়েছেন। এবার টিএমসি দল তাকে আর টিকিট দেবে না। দুই, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা, যেখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, যিনি বারবার প্রার্থী হন, গত বিধানসভায় অবশ্য তিনি হেরে গিয়েছিলেন। বর্তমানে তিনি শিলিগুড়ি পৌরসভার মেয়র আছেন, কিন্তু তিনি নিজেই এই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা থেকে আর প্রার্থী হতে চাইছেন না। যদি তিনি এখান থেকে প্রার্থী না হন, তিনি হয়তো অন্য জায়গা থেকে প্রার্থী হতে পারেন। তিনি ইসলামপুর বিধানসভা, এখানকার বর্তমান এমএলএ আছেন আব্দুল করিম চৌধুরী, তার অনেক বয়স হয়েছে, বয়সের কারণে তাকে দল হয়তো নাও প্রার্থী করতে পারে। চার, রতুয়া বিধানসভা, এখানকার বর্তমান এমএলএ আছেন সমর মুখার্জি, তাঁরও অনেক বয়স হয়েছে, তার বিরুদ্ধে অনেক অভিযোগও আছে এবং তার জনপ্রিয়তা অনেক কমিয়েছে, সেই জন্য দল হয়তো তাকে আর সম্ভবত এবার টিকিট নাও দিতে পারে। পাঁচ, মানিকচক বিধানসভা, এখান থেকে যিনি বিধায়িকা আছেন তিনি সাবিত্রী মিত্র, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন প্রতিমন্ত্রী, তাঁরও বর্তমানে খুব একটা জনপ্রিয়তা নেই, দল তাকে টিকিট নাও দিতে পারে। ছয়, মোথাবাড়ি বিধানসভা, এখানে বর্তমান এমএলএ আছে সাবিনা ইয়াসমিন, বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের 3টে মন্ত্রিত্ব পদ সামলাচ্ছেন। 2024 সালে লোকসভা ভোটে এই বিধানসভায় টিএমসি অনেক ভোটে পিছিয়ে ছিল, সম্ভবত তাকে এই মোথাবাড়ি বিধানসভা থেকে টিকিট দেওয়া হচ্ছে না। যদি দল চায় শেষ পর্যন্ত হয়তো অন্য বিধানসভা থেকে টিকিট দিলেও দিতে পারে, তবে তার টিকিট পাওয়ার সম্ভাবনা খুব কম। এরপর সুজাপুর বিধানসভা, এই বিধানসভায় মোহাম্মদ আব্দুল গনির বর্তমান জনপ্রিয়তা খুব কম এবং এই বিধানসভায় 2024 সালে লোকসভা ভোটে টিএমসি অনেক ভোটে পিছিয়ে আছে। এই বিধানসভায় মোহাম্মদ আব্দুল গনিকে দল নাও টিকিট দিতে পারে। এরপর সাগরদিঘি বিধানসভা, সাগরদিঘি বিধানসভার বর্তমান বিধায়ক আছেন কংগ্রেস থেকে জিতে আসা বাইরন বিশ্বাস, তিনি বর্তমানে টিএমসিতে যোগ দিয়েছেন এবং বাইরন বিশ্বাসের নামে অনেক অভিযোগ দেখা দিচ্ছে, তিনি এলাকায় খুব একটা সময় দিচ্ছেন না, দল হয়তো তাকে টিকিট নাও দিতে পারে, এই জায়গায় অন্য লোককে টিকিট দিতে পারে। এরপর নবগ্রাম বিধানসভা, বর্তমানে কানাইচন্দ্র মণ্ডল এই বিধানসভার তিনি বিধায়ক আছেন, দল হয়তো কানাইচন্দ্র মণ্ডলকেও টিকিট নাও দিতে পারে। এরপর জলঙ্গি বিধানসভা, জলঙ্গি বিধানসভা থেকে বর্তমানে আব্দুর রাজ্জাক তিনি এমএলএ আছেন। এই জলঙ্গি বিধানসভায় এখানে 2024 সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়ে আব্দুর রাজ্জাক, দল তাকে আর টিকিট দেবে না। এরপর নাকাশিপাড়া বিধানসভা, এখানকার বর্তমান বিধায়ক আছেন কল্লোল খা, এই কল্লোল খা তিনিও না টিকিট পেতে পারে। এরপর বড়োয়া বিধানসভা, এখানকার বর্তমান বিধায়ক আছেন জীবন কৃষ্ণ সাহা, দল তাকে আর প্রার্থী করবে না, তার কারণ হলো তার নামে শিক্ষা দুর্নীতি মামলা আছে এবং বর্তমানে তিনি জেলে আছেন। এরপর ভরতপুর বিধানসভা, ভরতপুর বিধানসভার বর্তমান বিধায়ক আছেন হুমায়ুন কবির, আপনারা সকলেই অবগত আছেন টিএমসি তাকে সাসপেন্ড করেছে, এই হুমায়ুন কবিরকে টিএমসি আর টিকিট দেবে না। ফারাক্কা বিধানসভা, ফারাক্কার বিধানসভার বর্তমান বিধায়ক আছেন মনিরুল ইসলাম, দল তাকেও সম্ভবত টিকিট দেবেন না। এরপর শামশেরগঞ্জ বিধানসভা, শামশেরগঞ্জ বিধানসভার বর্তমান বিধায়ক আছেন আমিরুল ইসলাম, এই আমিরুল ইসলামকেও দল সম্ভবত টিকিট দেবে না। এরপর সরবনগর বিধানসভা, এখানকার বিধায়িকা আছেন বীণা মণ্ডল, এই বীণা মণ্ডল জনপ্রিয়তা অনেক কমে গেছে, দল সম্ভবত তাকে আর টিকিট দেবে না। এরপর বাদুড়িয়া বিধানসভা, বাদুড়িয়া বিধানসভার বর্তমান বিধায়ক আছেন কাজী আব্দুর রহিম, দল তাকেও হয়তো আর টিকিট দেবে না। এরপর ব্যারাকপুর বিধানসভা, ব্যারাকপুর বিধানসভার বর্তমান বিধায়ক আছেন বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী, তিনি খুব একটা তার এলাকায় সময় দিতে পারেন না, হয়তো রাজ চক্রবর্তীকেও দল না টিকিট দিতে পারে। এরপর নোয়াপাড়া বিধানসভা, নোয়াপাড়া বিধানসভার বর্তমান বিধায়িকা আছেন মঞ্জু বসু, এই মঞ্জু বসুর জনপ্রিয়তা অনেক কমে গেছে, এই মঞ্জু বসুকেও হয়তো দল নাও টিকিট দিতে পারে। এরপর পানিহাটি বিধানসভা, পানিহাটি বিধানসভা বিধায়ক আছেন নির্মল ঘোষ, নির্মল ঘোষকেও দল হয়তো নাও টিকিট দিতে পারে। এরপর কামারহাটি বিধানসভা, কামারহাটি বিধানসভার বর্তমান বিধায়ক মদন মিত্র, মদন মিত্র একসময় পশ্চিমবঙ্গ সরকারের উল্লেখযোগ্য মন্ত্রী ছিলেন এবং তিনি একজন হেভিওয়েট নেতা, তা সত্ত্বেও এবার যা খবর আছে দল হয়তো মদন মিত্রকে নাও টিকিট দিতে পারে, তবে শেষ পর্যন্ত বলা যাচ্ছে না কি হয়। এরপর দেগঙ্গা বিধানসভা, দেগঙ্গা বিধানসভার বর্তমান বিধায়িকা রহিমা মণ্ডল, দল হয়তো তাকে আর টিকিট দেবে না। এরপর হাড়োয়া বিধানসভা, হাড়োয়া বিধানসভার বর্তমান বিধায়ক আছেন হাজি নুরুল ইসলামের পুত্র শেখ রবিউল ইসলাম, দল হয়তো তাকে আর নাও টিকিট দিতে পারে। এরপর মিনাখা বিধানসভা, মিনাখা বিধানসভার বর্তমান বিধায়িকা আছেন উষারানী মণ্ডল, এই উষারানী মণ্ডলকেও দল হয়তো নাও টিকিট দিতে পারে। এরপর হিঙ্গলগঞ্জ বিধানসভা, হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক আছেন দেবেশ মণ্ডল, দেবেশ মণ্ডলকেও হয়তো দল নাও টিকিট দিতে পারে। এরপর পাথর প্রতিমা বিধানসভা, পাথর প্রতিমা বিধানসভার বর্তমানে বিধায়ক আছেন সমীর কুমার জানা, সমীর কুমার জানা, দল হয়তো তাকে নাও টিকিট দিতে পারে। এরপর কাকদ্বীপ বিধানসভা, কাকদ্বীপ বিধানসভার বর্তমান বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা, এই মন্টুরাম পাখিরা একসময় পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন,
কিন্তু বর্তমানে তার সঙ্গে দলের অনেক দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। এই মন্টুরাম বাকিরাকেও হয়তো নাও টিকিট দিতে পারে। এবার কুলপি বিধানসভা, এখানকার বর্তমান বিধায়ক আছেন গণেশচন্দ্র মণ্ডল। এই গণেশচন্দ্র মণ্ডলকেও দল হয়তো না টিকিট দিতে পারে। এরপর জয়নগর বিধানসভা, জয়নগর বিধানসভার বর্তমান বিধায়ক আছেন বিশ্বনাথ দাস। এই বিশ্বনাথ দাসকেও হয়তো দল নাও টিকিট দিতে পারে। এরপর বারুইপুর উত্তর বিধানসভা, বারুইপুর উত্তর বিধানসভার বর্তমান বিধায়ক যিনি পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়, এই বিমান বন্দ্যোপাধ্যায়কে দল হয়তো না টিকিট দিতে পারে। তার অনেক বয়স হয়েছে এবং দলের সঙ্গে তার একটু সামান্য দূরত্ব তৈরি হয়েছে। এরপর মগরাহাট পূর্ব বিধানসভা, এখানকার বর্তমান বিধায়িকা আছেন নমিতা সাহা। এই নমিতা সাহাকেও দল হয়তো নাও টিকিট দিতে পারে। এখান থেকে কোনো মুসলিম মুখ আসতে পারে। এরপর মগরাহাট পশ্চিম বিধানসভা, এখান থেকে বর্তমানে বিধায়ক আছেন গিয়াসউদ্দিন মোল্লা, যিনি একসময় পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরেরও প্রতিমন্ত্রী ছিলেন। তাকে এবার হয়তো নাও টিকিট দিতে পারে। এরপর ডায়মন্ড হারবার বিধানসভা, যেটি অভিষেক ব্যানার্জির খাস তালুক, এখান থেকে বর্তমান বিধায়ক আছেন পান্নালাল হালদার, দল হয়তো তাকে নাও টিকিট দিতে পারে। সোনারপুর উত্তর বিধানসভা, এখানকার বিধায়িকা আছেন ফিরদৌসী বেগম, দল হয়তো তাকে নাও টিকিট দিতে পারে। এরপর বেহালা পূর্ব বিধানসভা, এখানকার বিধায়িকা আছেন রত্না চ্যাটার্জি, তার সঙ্গে দলের একটি দূরত্ব তৈরি হয়েছে, তাকে হয়তো দল নাও টিকিট দিতে পারে। মহেশতলা বিধানসভা, দুলাল চন্দ্র দাস, যিনি রত্না চ্যাটার্জির বাবা, দল তাকে হয়তো না টিকিট দিতে পারে। এবার বেহালা পশ্চিম বিধানসভা, এখান থেকে পার্থ চ্যাটার্জি, যিনি বিধায়ক আছে, পার্থ চ্যাটার্জিকে দল টিকিট দেবে না। এবার বালিগঞ্জ বিধানসভা, এখানে বর্তমানে বাবুল সুপ্রিয় বিধায়ক আছেন। এই বালিগঞ্জ বিধানসভা থেকে হয়তো বাবুল সুপ্রিয়কে টিকিট দেবে না, তাকে হয়তো আসানসোল দক্ষিণ থেকে দল টিকিট দিতে পারে, তবে তিনি দাঁড়াবেন কিনা সেটা ঠিক নেই। এরপর এন্টালি বিধানসভা, স্বর্ণকমল সাহা, যিনি অনেকবারের এমএলএ, তাকে হয়তো দল আর টিকিট দেবে না। এবার বেলেঘাটা বিধানসভা, পরেশ পাল, দল তাকে টিকিট দেবে না। জোড়াসাঁকো বিধানসভা, বিবেক গুপ্তা, তিনি হয়তো এবার না টিকিট পেতে পারে। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা, বিদেশ রঞ্জন বোস, দল হয়তো তাকে নাও টিকিট দিতে পারে। এরপর শ্যামপুর বিধানসভা, কালীপদ মণ্ডল, দল হয়তো তাকে নাও টিকিট দিতে পারে। এরপর উদয়নারায়ণপুর বিধানসভা, সমীর কুমার পাঁজা, দল হয়তো তাকে নাও টিকিট দিতে পারে। এরপর জগৎবল্লভপুর বিধানসভা, সীতানাথ ঘোষ, দল তাকে হয়তো নাও টিকিট দিতে পারে। উত্তরপাড়া বিধানসভা, বিখ্যাত অভিনেতা কাঞ্চন মল্লিক, তাকে হয়তো দল নাও টিকিট দিতে পারে। চুঁচুড়া বিধানসভা, অসিত মজুমদার, দল হয়তো তাকে না টিকিট দিতে পারে। বলাগড় বিধানসভা, মনোরঞ্জন ব্যাপারী, দল হয়তো তাকে নাও টিকিট দিতে পারে। পান্ডুয়া বিধানসভা, রত্না দেনাক, দল হয়তো তাকে নাও টিকিট দিতে পারে। সপ্তগ্রাম বিধানসভা, তপন দাশগুপ্ত, দল তাকে হয়তো নাও টিকিট দিতে পারে। চণ্ডীতলা বিধানসভা, সাথী খণ্ডকর, দল তাকে হয়তো নাও টিকিট দিতে পারে। তমলুক বিধানসভা, সৌমেন মহাপাত্র, অত্যন্ত জনপ্রিয় নেতা, কিন্তু বর্তমানে বিজেপি ঘনিষ্ঠতার জন্য তাকে হয়তো দল নাও টিকিট দিতে পারে। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা, ফিরোজা বিবি, তার বেশ জনপ্রিয়তা কমেছে, দল হয়তো তাকে নাও টিকিট দিতে পারে। মানবাজার বিধানসভা, সন্ধ্যারানী টুডু, দল তাকে নাও টিকিট দিতে পারে। মেমারি বিধানসভা, মধুসূদন ভট্টাচার্য, দল তাকে নাও টিকিট দিতে পারে। রানীগঞ্জ বিধানসভা, তাপস ব্যানার্জি, দল তাকে না টিকিট দিতে পারে। নানুর বিধানসভা, বিধানচন্দ্র মাঝি, দল তাকে নাও টিকিট দিতে পারে। সাঁইথিয়া বিধানসভা, লীলাবতী সাহা, দল হয়তো তাকে নাও টিকিট দিতে পারে। নলহাটি বিধানসভা, রাজেন্দ্র প্রসাদ সিংহ, দল তাকে হয়তো নাও টিকিট দিতে পারে। আপনি এর মধ্যে কোন বিধানসভা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন, বা যদি আপনার বিধানসভা কেন্দ্রের নাম এর মধ্যে না থাকে, যেখানে অন্য কাউকে টিকিট দেওয়া হতে পারে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।